আচ্ছা, তোমরাই বলো তো, ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল নাকি কাঁচা মাছ দিয়ে গরম গরম ইলিশ ভাপা, তাও আবার দুপুরে ভাতের সঙ্গে? কার কোন কম্বিনেশনটা সব থেকে বেশি পছন্দের সেটা আমাকে জানিও। আমার কেন জানি না এই ইলিশ ভাপা খেতে সব থেকে বেশি প্রিয়, আর সেই মতন আজকে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম ইলিশ ভাপা। তো চলো তোমাদের সঙ্গে আজকে খুব সহজে রেসিপিটা শেয়ার করা যাক। তো এখানে সেই মতন 4 পিস মাছের মধ্যে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো মতন মাছটাকে মাখিয়ে রাখতে হবে। আর অবশ্যই এর মধ্যে নুনটা একটু অল্প দেবে, তা না হলে কিন্তু মাছের স্বাদটা পাওয়া যায় না। নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে সমস্ত মাছটাকে ভালো মতন হাত দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে অ্যাড করব 2 থেকে 3 চা চামচ সাদা সর্ষে, চাইলে তোমরা এর মধ্যে কালো সর্ষে দিয়েও করতে পারো। তার সঙ্গে অ্যাড করব 1 চা চামচ সাদা তিল, কয়েকটা কাজু বাদাম, 3 থেকে 4টে মতন বা ঝাল মতন কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন আর অল্প করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানাতে হবে। ঠিক এরকমভাবে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। তারপরে এই নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখা মাছের মধ্যে সমস্ত পেস্টটাকে অ্যাড করলাম। এবার ওর মধ্যে খানিকটা পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর এখানে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম, তাহলে ইলিশ ভাপার আসল টেস্টটা পাওয়া যাবে। সব কিছু দিয়ে এবার মাছটার সাথে ভালো মতন হাত দিয়ে মেখে নিতে হবে। সমস্ত মাছগুলোকে মাখিয়ে নেওয়ার পর এবার এই মাছটাকে ভাপিয়ে নেওয়ার জন্য এরকম একটা বড় স্টিলের টিফিন বাটির মধ্যে সামান্য পরিমাণ তেল মাখাতে হবে। নিচের পোর্শনটার মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে এবার এক এক করে মাছগুলোকে সাজিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমরা সমস্ত মশলার পেস্টটা অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সব শেষে ওপরে 2 থেকে 3টে মতন চেরা কাঁচা লঙ্কা আর আরও খানিকটা মতন সরষের তেল অ্যাড করে টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করতে হবে। এইবার এই মাছগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে অল্প করে জল খুব ভালো মতন ফুটিয়ে নেওয়ার পর টিফিন বক্সটাকে খুব সাবধানে বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা চাপা দিয়ে মাছটাকে ভাপিয়ে নিতে হবে প্রায় আধ ঘন্টা। ততক্ষণে মাছটা একদম প্রপারভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও এটা ভীষণ টেস্টি হবে। তো আমি এখানে ফিরে আসলাম আধ ঘন্টা পর, ঢাকাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাছটা বেশ ভালো মতন ভাপানো কমপ্লিট। কাঁচা লঙ্কার কালারটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে মাছটা সুন্দর মতন ভাপানো হয়ে গেছে। ব্যাস, এবার ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ সাইডে নামিয়ে ঠান্ডা করতে হবে। তারপরে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। এক কথায় জাস্ট ফাটাফাটি। আমার কেন জানি না এই কাঁচা ইলিশ দিয়ে ভাপা রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট এক ঘর লাগে। তোমাদের ইলিশের কোন পদটা সবথেকে বেশি পছন্দের সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো।